16 তারিখ থেকে 21 তারিখ অবধি আমরা প্রতিটা বাজারে 200-250 মানুষ একসঙ্গে আমরা যে একটা ফ্ল্যাগ বানাইয়া রাম মন্দিরের এটা কীর্তন নগর কীর্তন করি বা বাজার কীর্তন করি আমরা যা যেরকম যারা তাহলে করবো তারা নগর কীর্তন করবো, আমরা গ্রাম অঞ্চলের বাজারও করবো, আমরা বাজার কীর্তনও কইলাম। আমরা বাজার কীর্তন ডেইলি মানে আধা ঘন্টার লাগি প্রতিটা বাজারে বা আধা ঘন্টা বা 1 ঘন্টা আর লাগি আমরা এটা নগর কীর্তন বাইর করতাম। আমরা পূর্বপুরুষে খুব বেশি পুণ্য করছিল দেখি আমরা এই যুগ জন্মগ্রহণ করছি। আর আমরা এই সময় আমরা বসে আইসি যে আপনার মতন মানুষের রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা ওর আমরা চৌকে 500 বছর পরে আমরা নিজে এটা দেখতে পারবো, উপভোগ করতে পারবো। আমরা রাম মন্দিরও এই 22 তারিখের প্রোগ্রামে যেতাম না ঠিক, কিন্তু না গেলেও এখানে তাকিয়ে আমরা লাইভ আমরা রাম মন্দিরের পূজার বা রাম মন্দিরের ভূমি পূজন যে ওর যে জায়গায় আমরা মনে করবো যে আমরা নিজেরা অযোধ্যাত আছি। এই যে সৌভাগ্য ভগবান শ্রীরামের কৃপায় আমরা পাইছি, এটা আমার মনে হয় আমরা এই এখানে যে জেনারেশন বস আছি বা নেতার জেনারেশন কই আমরা জেনারেশন কই 500 বছরে আমরা পূর্বপুরুষের এই সৌভাগ্য হইতেন আমরা নিজের সৌভাগ্য হইছি। এটা লাগে আমার এটা রিকোয়েস্ট থাকবো পার্টির অন্য প্রোগ্রাম আমরা অনেক সময় যতক্ষণ করার করি না, আমরা অনেক সময় মানিয়ে নাকি আমরা সব নিজের গরু মানুষ আছে চলো এই বুথ প্রেসিডেন্ট কাজ একটু কম করতে আসছে। তো আমার মনে হয় 22 তারিখের কাজেও যদি আমরা 22 তারিখের এই 22 তারিখের রাম মন্দিরের যে এতটা ফাংশন আছে এগুলা ফাংশন নিয়ে যতগুলা কার্যসূচি আমরা আছে এই কার্যসূচি যদি আমরা যদি কেউ অবহেলা করি আমরা মনে করবো আমরা নিজের লগে নিজে বেইমানি করলাম। আমার এটা রিকোয়েস্ট থাকবো। লগে হইলো আরেকটা কথা হইলো আমরা আরেকটা এটার লগে একটা প্রোগ্রাম আছে, আমরা প্রতিটা বাজার আপনারা এখান থেকে ঠিক করে দিবা যে কোন কোন বাজারে আমরা বাজারও প্রতিটা বাজারও আমরা নগর কীর্তন বাইর করতাম। নগর কীর্তনটা বাইর হইতো আমার হিসাবে লেট হয়ে গেছে। আমরা এখন 18 তারিখ থেকে কয় তারিখ থেকে আপনার সূচনা হিসাবে 15 তারিখ। তো 15 তারিখ তো সংক্রান্তি থাকবো, আমরা 15 তারিখ ছাড়িয়ে দিলাম। 16 তারিখ থেকে 21 তারিখ অবধি আমরা প্রতিটা বাজারে 200-250 মানুষ একসঙ্গে আমরা যে একটা ফ্ল্যাগ বানাইয়া রাম মন্দিরের এটা কীর্তন নগর কীর্তন করি বা বাজার কীর্তন করি আমরা যা যেরকম যারা তাহলে করবো তারা নগর কীর্তন করবো, আমরা গ্রাম অঞ্চলের বাজারও করবো, আমরা বাজার কীর্তনও কইলাম। আমরা বাজার কীর্তন ডেইলি মানে আধা ঘন্টার লাগি প্রতিটা বাজারে বা আধা ঘন্টা বা 1 ঘন্টা আর লাগি আমরা এটা নগর কীর্তন বাইর করতাম। এটার লাগি আমার এখানে যারা আজকে এই মিটিং এর পরে মন্ডলের অফিস বেড়া মোর্চা প্রেসিডেন্ট বা সিনিয়র যারা কার্যকর্তা আছেন আপনারা একবার বই দিবা, বইয়া কোন কোন বাজারও কর্তা বাজারগুলো ঠিক করিয়া দিলেই আমার মনে হয় ভালো হইব। আর কোন বাজারে কোন ডেটে কোন বারে কর্তা এটা এখান থেকে ঠিক হয়ে গেলে আমার মনে হয় খুব ভালো হয়। কিছু কিছু বাজার আছে তখন ধরো সকালে বাজার হয়, আজকে মনে করো নিবিয়া সকাল থেকে বাজারটা হয় বাজার বাড়ি রংপুর সেরাগি এরকম দুলভচড়া এই যে বাজারগুলা এই বাজারগুলাতে আমরা যাতে সুন্দরভাবে এই নগর কীর্তনটা যাতে করতাম আর এখানে সাকসেস করার দায়িত্ব থাকবো আমরা বাজারের মানে দুইটা বাজারের ইনচার্জ একজন মোর্চা প্রেসিডেন্ট করিয়া দিলেই যাতে এরা মনিটরিং করে লগে একজন অফিস বেয়ারার তোমার মন্ডলের অফিস বেয়ারার হেড করিয়া লগে ইনচার্জ ইয়ে করি। তো এটা একটা সাবজেক্ট। 2 নম্বর সাবজেক্ট হইল আমরা 1,60,000 অর্ডার দিছি মানে সাক্ষী। তো আমরা যদি 5টা করিয়া যদি আমরা সবর ফ্যামিলি এই সাক্ষীটা যদি আমরা বুথ প্রেসিডেন্ট হলে নিয়ে ফসাইয়া দিতে পারি সবর করে বলে 22 তারিখ সন্ধ্যার সময় এই 5টা দ্বীপ আপনারা মাটির বাতি আপনারা জ্বালাইবা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। অনেক সময় কিতা আছে আমরা বহুত মানুষ আছে আমরা জানি 22 তারিখ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হইব, কিন্তু অনেকে অবহেলা করিয়া হইল সন্ধ্যার সময় যে বাতিটা যে জ্বালানির কথা এটা হয়তো জ্বালাইতো না। কিন্তু আমরা যদি এই প্রদীপটা নিয়ে যদি একজনের ঘরে ঘরে দেই তাহলে এই প্রদীপ দেখিও তার মনে হইব এই প্রদীপটা তো আমরা দিচ্ছি সন্ধ্যার সময় জ্বালানি লাগে কিনা খবর নিতাম। তো এটাও এটা আমরা মনে থাকবো, মন জাগরণ হইব যে না এই প্রদীপটা আমরা জ্বালাইতাম।
এটা লাগি এই যে জিপিওয়াইজ দায়িত্ব দেওয়া হইব, এই সাটা সমঝাইয়া দেওয়া হইব, সব আমরা যতজন পারি, যারা ম্যাক্সিমাম আছে বহুতর গরু আছে, যারা গরু আছে নাই, বহুত আছে গরিব মানুষ হয়তো 5টা ছাটা হয়তো কিনতে পারেন না, বহুত আছে ছাটা কিনার ব্যবস্থা আছে, টাকা আছে, হয়তো এই মাটির ছাটা বাজারে দিয়ে না ছাড়া হয়তো পান না, আমরা এটা নিয়ে তার গরু পচাইয়া দিলাইলাম, পচাইয়া দিলাইলে ইজিলি তার গরু তেলে ইউজ করতো, আর এটা সবার এটা প্রদীপ জ্বালাইয়া দিত। এটা একটা বিষয়। 3 নম্বর বিষয় হইল আমরা আজকে এখান থেকে ঠিক করবো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বুঝছেন, আমরা যত তীর্থস্থান, আমরা যত মন্দির, সব মন্দিরও আমরা স্বচ্ছ ভারত অভিযান করতাম। তো আমার এটা অনুরোধ থাকবো, আমরা যে আজকে দুর্লভচরা মনোমরা লক্ষ্মীনারায়ণ মন্দির, লালচরা পাগড়ি বাবা, এরকম বিশিষ্ট বিশিষ্ট মেইন জায়গায় যেগুলো মন্দির আছে, এই মন্দিরগুলোতে আমরা স্বচ্ছ ভারত অভিযান করতাম, এবং খালি নামে না, আমরা কি হয় স্বচ্ছ ভারত অভিযান আমরা আজকাল কি হয় আমরা ফটো উঠার লাগিয়ে করি, ফটো উঠার লাগি না, সুন্দরভাবে আমরা যে মন্দিরও করবো, এই মন্দির সত্যিকার অর্থে স্বচ্ছ হইত। আর 12 তারিখের পূজার সময় মানুষ যখন এই মন্দিরে পূজা দিব, দেখিয়া মনে হইত যে এই মন্দিরটা বিজেপির এরা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে স্বচ্ছ ভারত করছে, সত্যিকার অর্থে খুব সুন্দরভাবে স্বচ্ছ ভারত করছে।